সেই পেট থেকে ইমাম বুখারীর মতো, নাসিরউদ্দিন আলবানীর মতো, ডক্টর জাকির নায়েকের মতো সন্তান আশা করা যায় না। ঠিক। গেঞ্জি অফ প্যান্ট পরে নারী মডার্ন হতে চায়, বাঙালি নারীকে আজ ধরছে জমে ভাই, বাঙালি নারীকে আজ ধরছে জমে ভাই, ঠিক কিনা? পর্দা প্রথা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজ আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, তা অত্যন্ত কঠিন ও জটিল বিষয়। আমরা হয়তো বিভিন্ন সম্মেলনে শুনে থাকি পিতামাতার সেবা করতে হবে, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, তাহলেই জান্নাত। কিন্তু প্রতিটি পিতামাতাকে একবার চিন্তা করে দেখেছে যে সন্তানের সেবা পেতে হলে, সন্তানের কাছ থেকে ভালো আচরণ পেতে হলে পিতামাতার করণীয় কি? আসুন আমরা আজ তার বিষয়ে শিক্ষা নেই। আজ আমার বক্তব্যের বিষয় এবং আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান গঠনে পিতামাতার ভূমিকা কী। আজ আমার যেহেতু কঠিন ও জটিল একটি বিষয়, এই কারণে আমি সমস্ত মিডিয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে আপনাদের ক্যামেরা অন রাখুন এবং আপনারা ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আদর্শ সন্তান পেতে হলে আমাদের আদর্শ পুরুষ হতে হবে, আদর্শ স্ত্রী হতে হবে, এবং আদর্শ পরিবার হতে হবে। তাহলেই সেই গর্ভ থেকে, সেই পেট থেকে, সেই পরিবার থেকে আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আসবেই। তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 35 নং আয়াতে 10টি গুণাবলী পেশ করেছেন। এই 10টি গুণাবলী যে নারী পুরুষের মধ্যে থাকবে, তারাই হচ্ছে আদর্শ পুরুষ, তারাই হচ্ছে আদর্শ স্ত্রী, এবং তাদের কাছ থেকেই তো আমরা আদর্শ সন্তান, নেক সন্তান, সুসন্তান আশা করতে পারি। পবিত্র কোরআনে বর্ণিত সেই 10টি গুণাবলী হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলিম পুরুষ, মুসলিম স্ত্রী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ, ইমানদার স্ত্রী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর আনুগত্য পুরুষ, আল্লাহর আনুগত্য স্ত্রী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, ধৈর্য ধারণকারী